আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওয়াক্কুল আলাল্লাহ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমরা আমাদের আজকের যে প্রাসঙ্গিক আলোচনার বিষয়, শুরুতে সে বিষয়ে আমরা কথা বলতে পারি। জি, তাওয়াক্কুল আলাল্লাহ। তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসা করা বা নির্ভর করা। প্রথম কথা হচ্ছে, এটি ঈমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয়। তাই ঈমানদার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পরে তাদের যে সমস্ত ঈমানি মৌলিক দায়িত্ব আছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা তাওয়াক্কুল করবে, ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যেন আল্লাহর উপরই মুমিনগণ তাওয়াক্কুল করে থাকে, ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর করে থাকে। দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, তাওয়াক্কুলটা হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন এবং বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন। তাই আল্লাহর বান্দা যখন তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সে নিজেকে সম্পৃক্ত করলো, সংযুক্ত করলো। তিন নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুলের বিষয়টি মূলত মানে এটি অন্তরের সাথে সম্পৃক্ত একটি মৌলিক বিষয়। অন্তরের সাথে সম্পৃক্ত বিষয় হওয়ার কারণে মূলত ঈমানদার ব্যক্তিগণের যেমন ঈমানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেমনিভাবে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়, আর এটিও অন্তরের সাথে সম্পৃক্ত বিষয় হওয়ার কারণে এই দুটি কাজই মূলত যখন মানে অন্তরের কোনো বড় ধরনের বিকৃতি অথবা বিচ্যুতি ঘটে বা অন্তরের কোনো ব্যাধি তৈরি হয়ে থাকে, মূলত তাওয়াক্কুলের উপর বড় ধরনের আঘাত আসে। অন্যথায় মানে ঈমানদার ব্যক্তিগণ সত্যিকার যদি ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকে, তাহলে তাওয়াক্কুলের ব্যাপারে তাদের, আল্লাহ রাব্বুল আলামিনের ভরসার ব্যাপারে তাদের মানে কোনো ধরনের বিভ্রান্তি বা বিচ্যুতি আসবে না। এরপর যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসা বলতে আমরা কী বুঝি। এখানে আমাদের একটু মানে ভুল বোঝাবুঝি আছে। সে ভুল বোঝাবুঝি হচ্ছে এই যে আমরা অনেকে মনে করে থাকি যে তাওয়াক্কুল আল্লাহ হচ্ছে মানে আমি আল্লাহর উপর ভরসা করে বসে থাকব, মানে কোনো কাজ, কোনো প্রচেষ্টা অথবা আমার নিজের পক্ষ থেকে কোনো দায়িত্বের প্রয়োজন নেই। আমি মনে করব যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি তো আল্লাহ তাআলাই খাওয়াবেন। এ বিষয়ে আমরা আল্লাহর উপর ইনশাআল্লাহ জি ছোট্ট একটা বিরতির পর আবার আপনার কাছ থেকে জেনে নেব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নওগাঁ থেকে বলছিলাম, ফারুক হোসেন। জি বলুন। আমার প্রশ্ন, আমি একটি কারখানাতে চাকরি করি। রমজান মাসে আমাদের ইফতারি দেয়। এখানে আমাদের মানে সুপারভাইজার আছে, তিনি হিন্দু। রমজান মাসে যে ইফতারিটা মানে হিন্দু এবং মুসলিম আমরা সহকারে তাদের সাথে একসাথে করা যায় কিনা। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, জি, টুপি ছাড়া নামাজ কতটুকু যায়? ধন্যবাদ আপনাকে। আপনি খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন।
আপনার প্রথম প্রশ্ন, রমজানে আপনাদের সুপারভাইজার হিন্দু, একটি প্রতিষ্ঠানে আমরা যখন কাজ করি সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে তো আমরা কাজ করতে পারি। তো রমজান ইফতারের সময় আপনার আপনার হিন্দু যে অফিসার তার সাথে আপনারা একসাথে ইফতার করেন, এতে কোনো সমস্যা আছে কিনা? না, আপনাদের ইফতারের জন্য মানে কোনো ধরনের সমস্যা নেই, যেহেতু মানে ইফতার হচ্ছে মূলত খাওয়ার, আর কিছুই নয়। সেক্ষেত্রে মানে হিন্দুদের সাথে যদি বসে হালাল খাবার আপনি খান, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। এতে ইফতার গ্রহণ করতে পারেন, এটি জায়েজ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, টুপি ছাড়া কি নামাজ হবে? কোনো সন্দেহ নেই, নামাজের জন্য টুপি শর্ত নয়, বা নামাজ মানে টুপি না ছাড়া যদি কেউ নামাজ আদায় করে থাকে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ হবে না অথবা মাকরু হবে, এই ধরনের বক্তব্য মূলত ফকিহদের কাছ থেকে পাওয়া যায়নি। এগুলো মানে প্রচলিত ধারণা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ জয়নাল আবেদিন জি, সিলেট থেকে বলছি। বলুন। আমি কসর নামাজ সম্পর্কে জানতে চাই। আমি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রাস্তায় এশার আজান হইল। তো আমি আইসা 11:30 সিলেট পৌঁছাইলাম। এখন আমি কি কসর পড়বো না পুরাটা পড়বো? এটা হলো এক। আরেকটা প্রশ্ন হলো, যে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা দেন এগুলোতে যে মাযাব নিয়ে বিভিন্ন মাযাবে যদি বিভিন্ন রকম একতলাপ থাকে, তাহলে ওই মাযাবটা যদি উল্লেখ করে দেন যে এই মাযাবে, হানাফি মাযাবে এরকম বা অন্য মাযাবে এরকম, তাইলে আমাদের বুঝতে সুবিধা হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম প্রশ্ন কাসর নামাজ প্রসঙ্গে পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, তিনি বলেছেন যে আমরা যদি আমি ঢাকা থেকে যদি সিলেটের উদ্দেশ্যে রওনা করি এবং সিলেটে গিয়ে আমি মানে 11:30টার দিকে পৌঁছি, তাহলে সেখানে আমি কসর করব কিনা। না, আপনি যদি আপনার গন্তব্যে পৌঁছে যান, আপনার বাড়িতে পৌঁছে যান এবং মুকিম হয়ে যান, তাহলে আপনি সেখানে পরিপূর্ণ সালাত আদায় করবেন। যদি পথে আপনি মুসাফির অবস্থায় থাকতেন এবং সালাত আদায় করতেন, তাহলে আপনার জন্য কসর করা জায়েজ ছিল। যেহেতু কসরের সুযোগটুকু আপনার বাড়িতে পৌঁছে যাওয়ার পর আপনার শেষ হয়ে গিয়েছে, এই রুখসাত আপনার আর নেই, এই সুযোগটুকু অবকাশ আপনার নেই। সেক্ষেত্রে আপনি বাড়িতে যখন সালাত আদায় করবেন, আপনি পরিপূর্ণ সালাত আদায় করবেন। ভাইয়া, আপনি তো দ্বিতীয় প্রশ্নটি করলেন। মাযহাব প্রসঙ্গে যেসব প্রশ্ন এসে যায়, যেখানে গবেষণার সুযোগ আছে, আপনি বলছেন যে সেখানে প্রত্যেকটি মাযহাবের কী কী মতামত সেগুলি বলতে। আপনার প্রস্তাব সুন্দর, এটা একাডেমিক বিষয়। আমার একটি প্রশ্ন আছে আপনার প্রতি। প্রশ্ন উত্তরের সংক্ষিপ্ত পরিসরে এত প্রশ্ন আসে, সেখানে প্রতিটি যে প্রশ্ন আসে তার কি প্রতিটি মাযহাবের কি জবাব, গবেষণা কি, বিস্তৃত আলোচনার সুযোগ থাকে? আমরা প্রশ্নের ধরন অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী কখনো কখনো চেষ্টা করি সবটা বলতে, আবার কখনো কখনো প্রশ্নের আলোকে আমাদের জবাবটা সংক্ষিপ্ত হয়ে যায়। এ বিষয়ে কি বলবেন? না, এ বিষয়ে অনেক লম্বা কথা আছে। সংক্ষিপ্ত যেটি বলবো সেটি হচ্ছে, মানে যিনি প্রশ্ন করেছেন তিনি কিন্তু মাযহাব জানতে চাননি আমার কাছে, তিনি ইসলাম এর যে কনসেপ্ট বা ইসলাম যে নির্দেশনা দিয়ে থাকে সেটি জানতে চেয়েছেন। সুতরাং আমরা সেই আলোকেই মানে উত্তর দেব, কারণ ফকিহর জন্য জায়েজ নেই কোনো মাসআলা জিজ্ঞেস করার পরে যিনি জিজ্ঞেস করবেন, মুস্তাফতি, যিনি ফতোয়া চাইবেন, তাকে এই কথা বলা যে এই মাসআলার মধ্যে 2-3 বক্তব্য রয়েছে, যেটা খুশি সেটা গ্রহণ করেন। এটা কোনো ফকিহের জন্য জায়েজ নেই। এটা ফিকহের মানে স্বীকৃত একটি বিষয় সমস্ত ওলামায়ে কেরামের কাছে। সুতরাং সেক্ষেত্রে আমরা মানে যেটি সহি, যেটি কোরআন হাদিস অনুযায়ী বিশুদ্ধ, সেটি বলে দিচ্ছি। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, যদি কেউ কোনো সুনির্দিষ্ট মাযহাব সম্পর্কে আমাকে প্রশ্ন করেন, জানতে চান, তাহলে অবশ্যই আমি তার মাযহাব মানে যে এই বক্তব্য ওই মাযহাবের মধ্যে কী রয়েছে তাহলে আমরা অবশ্যই বলবো। আর যদি কোনো মাসআলার ব্যাপারে, 3 নম্বর, যদি কোনো মাসআলার ব্যাপারে মানে বড় ধরনের কোনো ইখতিলাফ থাকে, যে ইখতিলাফ দলিল নির্ভর, সেক্ষেত্রে আমরা ইখতিলাফ আছে বলে আমরা সেটা উল্লেখ করে দেই, যাতে করে মানে এতটুকু মানে দর্শক বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন যে এই মাসআলার মধ্যে ভিন্ন মত আছে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কক্সবাজার থেকে বলছিলাম। কে বলছেন?
আমি মঞ্জু বলছিলাম কক্সবাজার থেকে। আমি প্রশ্ন করছি, আমার 3টা আছে, ডিপিএস আছে। এখন ব্যাংকে আর কি কত টাকা জমা থাকলে আমাকে ডিপিএস এর টাকা উপরে জাকাত দিতে হবে, সেটা একটু কাইন্ডলি ক্লিয়ার করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, বলেছেন তিনি ব্যাংকে তার ডিপিএস আছে, মানে 3টি, কত টাকা জমা থাকলে তাকে জাকাত দিতে হবে। না, আপনার এই টাকা যেটি ডিপিএসে রয়েছে সেটি যেহেতু মানে নির্দিষ্ট মেয়াদে রয়েছে, যদি এর মেয়াদ মানে নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনার কাছে যদি নেশাব পরিমাণ মানে টাকা সেখানে থাকে, তাহলে আপনি এর জাকাত আপনাকে বের করতে হবে বা জাকাত আদায় করতে হবে। এখন নেশাব হচ্ছে প্রায় 70 থেকে 80 হাজার টাকার মতো। যদি আমরা 70,000 টাকা ধরি, তাহলে মানে এই টাকা যদি আপনার মানে এই ডিপিএসের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর জাকাত আসবে, আপনাকে জাকাত দিতে হবে। ডিপিএসের বিভিন্ন ধরন রয়েছে, সুতরাং এটি একটি মাসালা নয়, মানে বিভিন্ন ধরনের কারণে মানে কোনোটা লং টাইম ডিপিএস করা হয়ে থাকে, কোনোটা শর্ট টাইম করা হয়ে থাকে, কোনোটা ডিপিএস করা হয়ে থাকে মানে প্রফিট নির্ভর ডিপিএস করা হয়ে থাকে। সুতরাং সেক্ষেত্রে এটা স্পষ্ট করতে হবে, যদি প্রফিট নির্ভর হয়ে থাকে তাহলে আপনাকে, যদি নিসাব পরিমাণ টাকা থাকে, আপনাকে 1 বছর অতিক্রম করলেই জাকাত দিতে হবে। আমরা যে নেশাবের পরিমাণ উল্লেখ করলাম আমরা, প্রায় 70,000 টাকা, এটা কি 52.5 তোলা রৌপ্যের দাম? হ্যাঁ, এটা হলো, এটা কম বেশি হলে জি, টাকার অঙ্ক কম বেশি হয়ে যেতে মানে পারে। এর কম বেশি মানে আমরা অনেকটা মানে কমন হিসাব বলে দিয়েছি, তো এর কম বেশি হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে রূপের যে মূল্য রয়েছে সেটি মার্কেটে মূলত খুব বেশি উঠানামা করে না, যেমনিভাবে স্বর্ণের মানে যেই মূল মুদ্রা বিষয়টা মান হলো রয়েছে সেগুলো ভিত্তি করে হয়, রৌপ্যের জি। বাজার মূল্য, বাজার দর, জি যে তাওয়াক্কুল আল্লাহ বলতে অনেকের মধ্যে ভুল ধারণা থাকে, জি। মনে করি আল্লাহ সব করে দেবেন, আমি বসে থাকি। জি 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 আপনি আলোচনা সূত্রপাত করতে চেয়েছিলেন এই হ্যাঁ, বিষয়ে। জি। মানে প্রথম কথা হচ্ছে মানে তাওয়াক্কুলের মধ্যে এই ধারণা থাকার কোনো সুযোগ নেই যে মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করার অর্থ হচ্ছে যে মানে সব কিছু যা মানে উপায় উপকরণ আছে সেগুলো সব কিছু মানে এমনিতেই হয়ে যাবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আমি বসে থাকবো, আমার কোনো প্রচেষ্টা থাকবে না। মানে এটা প্রথম ভুল। দ্বিতীয় যে ভুলটি সেটা হচ্ছে অনেকেই আবার মানে তাওয়াক্কুলকে মনে করে থাকেন যে মানে এটি শুধুমাত্র মানে আল্লাহর উপর ঈমানের বিষয়ের সাথে সম্পৃক্ত, মানে ঈমানের সম্পৃক্ততার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মানে তাওয়াক্কুলটা মানে আমি ঈমান এনেছি এতই যথেষ্ট, বাকি মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো আমাকেই করতে হবে, এগুলো আমারই দায়িত্ব, মানে যা কিছু করছি এগুলো আমার প্রচেষ্টাই করছি। মানে দুইটাই মূলত মানে একটা ভুল কনসেপ্ট, মানে প্রথমটাও যেমন ভুল, দ্বিতীয়টাও কিন্তু ভুল। এখানে যে বিষয়টি প্রথমে তাওয়াক্কুলের যে সংজ্ঞা উলামায়ে কেরাম দিয়েছে সেটি হচ্ছে হুয়াল ইতিমাদু আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মা আখযি আল আসবাব আল মুবাহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সত্যিকার নির্ভর হওয়া, মানে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইতিমাদ করা, সেটা হচ্ছে মা আখযি আল আসবাব আল মুবাহা, বৈধ যে সমস্ত উপায় উপকরণ আছে, মাধ্যম আছে, সেগুলো গ্রহণ করার মাধ্যমে। তাহলে বোঝা গেল যদি কেউ তাওয়াক্কুল করেন অথচ তিনি প্রচেষ্টা থেকে মানে বিমুখ হন, তাওয়াক্কুল করেন অথচ তিনি মানে এই কাজে লিপ্ত না হন, তাহলে তার এই তাওয়াক্কুলটা শুদ্ধ নয়, তাওয়াক্কুল শুদ্ধ হবে আল্লাহর না। উপর তাওয়াক্কুল জি। এবং কর্মপ্রণোদনা হ্যাঁ, এটা জি। সমন্বয় করতে মানে হবে। হ্যাঁ, জি, সমন্বয় হতে হবে। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা একটু পরে কথা শুনবো। একটা প্রশ্নের জবাব দিই আমরা। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি এই যে প্রশ্ন হলো এই যে চুলে কি কালো কলম করা যাবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো জি, প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। এভাবে বলছেন যে চুলে কালো কলব দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কালো কলব ব্যবহার করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে কালোকে পরিহার করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়্যিরুহু ওয়া জান্নিবুস সাওয়াদ, যে মানে তোমরা তোমাদের এই যে মানে সাদা চুল, মাথা, দাড়ি, গোঁফ এগুলো যে সাদা হয়ে যায়, এই সাদাটাকে তোমরা পরিবর্তন করো, কিন্তু কলব দেওয়ার অনুমতি আছে। ওয়া জান্নিবুস সাওয়াদ, তোমরা কালোকে পরিহার করো। এই হাদিস থেকে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে মানে কালোকে পরিহার করা হচ্ছে উত্তম, কিন্তু কালো ব্যবহার করা কি জায়েজ নাকি জায়েজ নয়, এই মাসআলার মধ্যে আলেমদের বিভিন্ন বক্তব্য থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সাহাবায়ে কেরামের অনেকের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে তারা কালো ব্যবহার করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা এই মর্মে সাব্যস্ত হয়নি কোনো হাদিসের মধ্যে, মানে যে কালোকে মানে পরিহারের বিষয়টা কি এটা পরামর্শ? এটা নির্দেশনা, এটা হচ্ছে নির্দেশ আর নির্দেশনা, এদের মধ্যে পার্থক্য রয়েছে। এটা মানে কমান্ড নয়। জি, কমান্ড নয়, জি কমান্ড নয়, এটা হচ্ছে নির্দেশনা। কারণ হলো গায়্যিরুহু থেকে বোঝা যাচ্ছে যে এটাকে তোমরা পরিবর্তন করো, পরিবর্তন করাটাকে যদি বাধ্যতামূলক করে নেওয়া হয়
তাহলে বোঝা যেত যে পরের পরের নির্দেশটাও এটা নির্দেশ। কিন্তু যেহেতু সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে আগের বক্তব্যটি নির্দেশনা, সুতরাং পরের বক্তব্যটাও কি হবে, নির্দেশনা হবে, এটা নির্দেশ নয়। আর এই মর্মে মূলত এরপরে আমরা আসবো, এই মর্মে সাহাবায়ে কেরামের আমল কি সাব্যস্ত হয়েছে, অথবা সাহাবীদের পরবর্তী সময় যারা তাবী ছিলেন তাদের আমল কি সাব্যস্ত হয়েছে, তখন আমরা দেখতে পাবো যে মূলত তারা কালোকে পরিহার করাটাকে উত্তম মনে করতেন, এবং এটাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল উলামায়ে কেরামের বক্তব্য। কালো পরিহার করা উত্তম, জি কিন্তু কালো যদি কেউ দেন সেটা হারাম নয়, জি, নিষিদ্ধ নয়। নিষিদ্ধ নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে কলম যে কলমটা ব্যবহার করি, এই কলমটাতে কোনো সমস্যা আছে কিনা, ব্যবহার করলে বা দাড়িতে লাগালে এর ব্যাপারে কোনো হাদিসে কোনো আছে, হারাম আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, এবার প্রশ্ন পেয়েছি অল্প আগে, যেটা আমরা উত্তর দিয়েছি সেটা না, এতে কোনো হারাম বা নিষিদ্ধ কোনো বিষয় নেই। যদি কোনো হারাম বস্তু এর মধ্যে মানে থাকে, প্রমাণিত হয়, তাহলে অবশ্যই হারাম হবে। কিন্তু এই ধরনের কোনো হারাম বস্তু আছে কিনা সেটি আপনি কনফার্ম হতে হবে, আপনাকে কনফার্ম হতে হবে। আপনি যেই মানে মানে কলম বা যেই মানে কালার আপনি ব্যবহার করছেন, এতে হারাম কোনো নিষিদ্ধ কোনো বস্তু আছে কিনা, যদি না থাকে তাহলে এটি ব্যবহার করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই বা নাজায়েজ কিছুই নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছিলাম জি যে ভাইয়া, বলুন। যে ইন্ডিয়ান যে টিভিতে কিছু দেখা যায় অ্যাড, যে আল্লাহু লকেট, তার ভিতরে আয়াতুল কুরসি এবং বিভিন্ন দেওয়া আছে, আল্লাহর 4টা নাম আছে। তো এটা কি আমরা মানে বাথরুমে যখন যাই তখন করতে পারবো কিনা, বা তখন গলায় রাখতে পারবো কিনা, বা সবসময় রাখা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি কিছু মিডিয়ার কথা বলেছেন। বিজ্ঞাপনী অনুষ্ঠানে তারা আল্লাহর লকেট, মুহাম্মাদের লকেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিয়ে অনেক বিভ্রান্তমূলক কথা বলেন, আলোচনা করেন। আমার দুটি প্রশ্ন। প্রথমত, আল্লাহর লকেট এগুলো গলায় ঝুলাতে পারবেন কিনা, এবং এগুলো নিয়ে বাথরুমে যেতে পারবেন কিনা? প্রথম কথা হচ্ছে, এই যে লকেটগুলো বা এই জাতীয় যেই মানে জিনিসগুলো ঝুলানো হয় তাকে, এটাকে যদি মনে করা হয় থাকে যেটি নিরামক বা এর মাধ্যমে কোনো ধরনের মানে অসুস্থতা, সমস্যা, সংকট, বিপদ দূর হবে, রিজিক প্রশস্ত হয়ে যাবে, অনেক উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু এটি শিরক হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যে এটি শিরক হয়ে যাবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মানে এই ধরনের লকেট তৈরি করে ব্যবহার করা ইমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই। কারণ আল্লাহ এবং তার রাসূলের মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এগুলো ব্যবহার করে, এগুলোকে এই কাজে ব্যবহার করার জন্য মূলত মানে ইমানদার ব্যক্তিদের মানে ইমানে পরিপন্থী কাজ। কারণ এটাকে আপনি তাহলে তুচ্ছ করে নিলেন, মানে ছোট করে নিলেন। এই কাজের মধ্যে এটাকে ব্যবহার করবেন, মানে লকেট হিসেবে এটাকে ঝুলিয়ে রাখবেন। কারণ এটি ঝুলিয়ে রাখার বিষয় নয়। আল্লাহ এবং তার রাসূলের নাম আমাদেরকে মানে শিখতে হবে, জানতে হবে, এবং এই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমাদের এটা অন্তরে রাখতে গলার হবে। মধ্যে গলার মধ্যে ঝুলানোর জন্য নয়, এটা গলার মধ্যে ঝুলানোর জন্য নয়। সুতরাং এই ধরনের লকেট যারা মানে তৈরি করে থাকেন, মানে তারা মূলত মানে সত্যিকার অর্থে তারা হয়তো মনে করছেন যে মানে যারা লকেটগুলো তৈরি করতেছেন তারা কিন্তু অনেকে হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে লকেট তৈরি করতেছেন। তারা তো ব্যবসার জন্য হ্যাঁ, করছে। জি না, তাদের আরও জানা আছে। সেটা হচ্ছে এই মানুষের অন্তর থেকে মূলত আল্লাহ এবং তার রাসূলকে বের করে দিয়ে মানে মানুষের গলার মধ্যে ঝুলিয়ে দিচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে এখানেও অনেক বিষয় এর সাথে জড়িত রয়েছে, শুধু ব্যবসা নয়, অনেক বিষয়ের সাথে জড়িত রয়েছে। আর বাকি আমরা মনে করতেছি যে হ্যাঁ আমরা আল্লাহ এবং অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গলার মধ্যে ঝুলিয়ে রাখছি। গলার মধ্যে ঝুলিয়ে রাখলে কি হবে? যদি আপনার অন্তরের মধ্যে ঈমান না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের মানে নির্দেশনাকে আপনি সত্যিকার নিজের জন্য গ্রহণ না করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজেকে নিজে পরিচালিত না করেন, তাহলে এগুলো গলায় যতই ঝুলান না কেন কোনো কাজে আসবে না। এগুলো আপনার মূলত আত্মপ্রতারণা, আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। এরপরে লাস্ট যে কথা সেটি হচ্ছে, এই ধরনের কিছু মূলত কেউ যদি বাথরুমে অথবা কোনো নিকৃষ্ট স্থানে নিয়ে যান, তাহলে এর মধ্যে অবমাননার সম্ভাবনা রয়েছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই আংটি ছিল, আংটির মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ
এভাবে লেখা ছিল, মোহাম্মদ রসুল্লাহ এভাবে লেখা ছিল। নবী সাল্লাহ আলী ইসলাম এই আংটি যখন নবী সাল্লাহ আলী ইসলাম যখন বাথরুমে যেতেন, নবী সাল্লাহ আলী ইসলাম সেটা খুলে রেখে যেতেন। সুতরাং এটি আদব হবে সেই ক্ষেত্রে বাথরুমে অথবা এই ধরনের কোনো জায়গায় যেখানে অবমাননার সম্ভাবনা রয়েছে সেখানে যাওয়ার সময় এটি খুলে রেখে যাওয়া। আর যারা ইসলামের দৃষ্টিভঙ্গি পালন করবেন তারা তো এটা পড়বেনই না, জি আর তখন বাথরুমে যাওয়ারও প্রসঙ্গ আসবে জি না। জি জি জি। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মোহাম্মদ হারুন আসসালাম। নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, একজন মুফতি সাহেব বলল যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জায়েজ নাই, এলা জোরে পড়ুক আর আস্তে পড়ুক, এই পড়লে গুনাহ হবে। এই হলো একটা প্রশ্ন, এটা বিস্তারিত মহাতারাম একটু বলবেন। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন হলো যে একজন মুসল্লি বলল যে বাবা আদম আলাইহিস সালামের এই যে স্ত্রী মা হাওয়া তাকে বাম হাড়ের থেকে যে সৃষ্টি করছে, এই জন্য তাকে এই যে সন্তান হিসাবে গণ্য হয়। এটা সঠিক কিনা একটু জানতে চাই, এই মন্তব্যটা। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, এক ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন যে নামাজ আস্তে পড়া হোক বা জোরে সূরা ফাতিহা পড়া জায়েজ নেই। আপনি যে মুফতি সাহেবের কথা উল্লেখ করেছেন তিনি আসলে একটি ইখতিলাফি মাসআলা বা মানে মত পার্থক্য রয়েছে এমন একটি মাসআলা আলোচনা করেছেন। সূরা ফাতিহা পড়া জায়েজ নেই এবং পড়লে গুনাহ হবে, মানে এই যে কথাটুকু, এই টেক্সটটুকু তিনি কোনো আলেমের বক্তব্য থেকে নেন নাই, তিনি নিজেই তৈরি করেছেন। এটি কোনো ফকিহ মানে কোনো ফকিহ এই বক্তব্য দেন নেই, তিনি ফিকহের মধ্যে মিথ্যাচার করেছেন বা ভুল বলেছেন। যাই হোক, মানে উচিত ছিল যেটা সেটা বলা আছে, সেটা হলো এই যে মানে ইমামের পেছনে কেরাত পড়ার ব্যাপারে আলেমদের দ্বিমত আছে। একদল ওলামায়ে কেরাম পড়েছেন যে ইমামের পেছনে কেরাত পড়াটা ওয়াজিব, পড়তেই হবে। আরেকদল ওলামায়ে কেরাম পড়েছেন না, কেরাত না পড়লেও চলবে। কিন্তু মানে তিনি এই ফিকহের এই বক্তব্যটিকে তিনি অন্যভাবে মানে এটাকে কি করেছেন, ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে মানে পড়া জায়েজ নেই, পড়লে গুনাহ হবে। পড়লে গুনাহ হবে এই মর্মে মূলত কোনো ফকিহ, না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, না ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, না ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রদের মধ্যে ইমাম মুহাম্মদ অথবা ইমাম আবু ইউসুফ অথবা ইমাম জুফার অথবা অন্য কেউ বলেছেন, কেউ বলেননি। মানে ইমামদের প্রতি কেউ বলেছেন এটি আমার জানা নেই। কারণ গুনাহ হবে এই মাসালা এখানে আসবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পড়তে বলেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কমন নির্দেশ দিয়েছেন যে ফাকরাউ, তোমরা পড়ো, মা তায়াসসারা মিনাল কুরআন, যে কোরআনের যতটুকু তোমাদের সম্ভব হয় তোমরা পড়ো, পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং কী কারণে এটি গুনাহ হবে? গুনাহ হওয়ার কোনো সুযোগই নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের জন্য নির্দেশ দিচ্ছেন। এরপরে দ্বিতীয় মাসালা হচ্ছে সূরা ফাতিহা ইমামের পেছনে পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে। আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সহিহ বুখারীর হাদিস, এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে, একটি দুটি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হবে না, তার নামাজই হবে লা সালাতা। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া বড়, না এই মুফতি সাহেব যিনি নিজের মানে ইচ্ছা মানে স্বাধীন বক্তব্য দিয়েছেন তার মানে বক্তব্য শুদ্ধ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হবে না বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ মানে ওই মুফতি সাহেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা কোনো সাহাবীর একটি বক্তব্য কি উল্লেখ করতে পারবেন যে বক্তব্যের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীদের মধ্যে কোনো এক সাহাবী এই কথা বলেছেন যে সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়বে না? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। সুতরাং এই বিষয়টি অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। মুদ্রা কথা হচ্ছে মানে এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘ মানে মতপার্থক্য থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা আলেমের পিছনে মানে ইমামের পিছনে পড়বে, পড়াটাই হচ্ছে বিধান। এবং এই পড়ার ব্যাপারেই মূলত অধিকাংশ ওলামায়ে কেরামের রায়, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন সূরা ফাতিহা পড়তেই হবে, কারণ হলো অন্যথায় সালাত আদায় হবে না। আমরা বিরতিতে যাব, এর আগে আরেকটি প্রশ্ন যদি সংক্ষেপে জবাব দিতেন। উনি জানতে চেয়েছেন, একজন বলেছেন যে হযরত আদম আসলামের পাঁজর থেকে বিবি হাওয়ার উৎপত্তি, তাই তাকে সন্তান হিসেবে বিবেচনা করা যায় না, এই বক্তব্য শুদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মানে সন্তান হিসেবে সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। মূলত ঠিকই বলেছেন, মানে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পাঁজর থেকে, এটি হাদিসের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কিন্তু এই সৃষ্টির তরিকা কি মানে সেটা তো আমাদের জানা নেই।
সুতরাং এটা আমাদের মানে, বর্তমান সময়ে এটাকে সন্তান বলা মানে এটি জায়েজ নেই। যদি কেউ বলে থাকেন তিনি আসলে ভুল বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্য শুদ্ধ নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল প্লিজ। জি জি, বলবো কি? জি, বলুন বলুন। আমি সুন্নত নামাজ যদি বাসায় পড়ে যাই, সেক্ষেত্রে আমি মসজিদে গিয়ে কি তাহিয়াতুল ওযু কিংবা তাহিয়াতুল মসজিদের যে নফল নামাজ, এটা কোনটা পড়া যাবে কিনা? মসজিদে গিয়ে শুধুমাত্র আপনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে আপনি বসে যাবেন। সহিহ বুখারী হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গত 1 বছর ধরে আপনাদের এই চ্যানেলটা পাচ্ছি না। আমার সব 14 বছর বয়সে এখন মা হিসেবে কি করতে পারি আমি ওর জন্য? বোন, আপনি নিজেকে একটু সংবরণ করুন। আমরা আপনার সাথে আমি সমবেত। মা হিসেবে ওর জন্য কি করতে পারি? কি ইবাদত করলে আল্লাহ ওর গুনাহ মাফ করবে? ওর বয়স মাত্র 14 বছর ছিল। ওর কি হয়েছে? আপনার সন্তানের কি হয়েছে? আত্মহত্যা করেছে। ও, আপনি কি আর কিছু বলবেন? জি না, আমি কি করলে, কি ইবাদত করলে আমি আমার মেয়ে এই গুনাহ থেকে মাফ পাবে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি বিশেষ অবস্থায় আছেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার মনোবেদনা দূর করে দিন। আপনার সন্তান আত্মহত্যা করেছেন, ওই যে গুনাহ, জি, এটা মাপ চাচ্ছেন। উনি কি করতে পারেন? উনি কি ইবাদত করতে পারেন? প্রথম কথা হচ্ছে মানে এর জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে দোয়া করবেন। মানে দোয়া হচ্ছে মূলত এমন একটি ইবাদত যার উপর আর কোনো ইবাদত নেই। এটি হচ্ছে আসলুল ইবাদাহ। আর ইবাদতের মূল হচ্ছে মূলত দোয়া। তাই আপনি বেশি বেশি করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জাহান্নাম থেকে রক্ষা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। দ্বিতীয় নম্বর, মানে তার জন্য আপনি দান খয়রাত করতে পারেন। মৃত ব্যক্তিদের জন্য যে কাজগুলো করা বৈধ বা ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদন দেওয়া আছে, সদকায়ে জারিয়া যেগুলো রয়েছে সেগুলো করতে পারেন। তারপরে মানে তার মানে নাজাতের জন্য মানে এই জাতীয় মানে যে সমস্ত নেকামলগুলো আছে সেগুলো করতে পারেন। মানে উমরা, হজ, তারপরে সাদাকা, মানে তার পক্ষ থেকে কুরবানি ইত্যাদি সব কিছু করা জায়েজ রয়েছে, যেগুলো ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদন দেওয়া রয়েছে সেগুলো আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, তার জন্য জায়েজ রয়েছে। তবে আপনার জন্য সবচেয়ে বেশি করণীয় কাজ হচ্ছে মানে দোয়া করা, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন সালাসু দাওয়াতিন লা তুরাদ, মানে 3টি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, কবুল করেন। তার মধ্যে একটি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহ, মানে জনক মানে পিতামাতার দোয়া সন্তানের জন্য। সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করেন। সুতরাং আপনি তার জন্য বেশি পরিমাণে দোয়া করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই মাযহাব মানা যে ফরজ, এটা কোরআন হাদিসের দৃষ্টিতে কি বলে? ধন্যবাদ আপনাকে। আপনি একটি ভূমিকা দিয়েছেন, তারপরে প্রশ্ন করেছেন মাযহাব মানা ফরজ, এই ব্যাপারে কোরআন হাদিসের বক্তব্য কি? প্রথম কথা হচ্ছে মাযহাব মানা ফরজ, মানে এই ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো বক্তব্যই নেই। কারণ মাযহাবের সৃষ্টি হয়েছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের প্রায় 350-400 বছর পর। মানে এগুলো মাযহাব হিসেবে মানে এগুলোর মানে স্বরূপ এটাকে প্রকাশ্যে এসেছে। এর আগে মূলত এগুলো এই ধরনের মানে মাযহাবে যে বর্তমান যে মাযহাবের ধরন, এই ধরনের মাযহাবের ধরন হিসেবে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর এটি এসেছে। সুতরাং প্রশ্নই আসে না যেখানে মানে ওহী যখন নাজিল হয়েছে তখন যেটি ফরজ ছিল না, ওহির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমলে যেটা ফরজ ছিল না,
সাহাবীদের পরে যেটা তাবিদের যুগে ফরজ ছিল না, তাহাবিদের পরবর্তী সময় যেটা আইমাতুল ইজতিহাদের সময় ফরজ ছিল না। প্রশ্ন জায়গা আল্লাহ বলেননি, জি, রাসূল বলেননি, সুতরাং এটা ফরজ কে করলো? এটাই ফরজ হওয়ার বিষয়টি একেবারেই মানে বিভ্রান্ত ভুল বক্তব্য। কারণ যদি ফরজ হতো তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজেই মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাযহাব কি করতেন, মানে গ্রহণ করতেন এবং সেই অনুযায়ী কি করতেন, আমল করতেন। যেহেতু ইমাম আবু হানিফা রহমতুল্লাহর উস্তাদ হচ্ছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমানের উস্তাদ হচ্ছে ইব্রাহিম আন-নাখাই, ইব্রাহিম আন-নাখাইর উস্তাদ হচ্ছে আলকামা, তার উস্তাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা ইব্রাহিম আন-নাখাইর আরেকটি সনদ রয়েছে সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে মূলত তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সাহাবী ছিলেন, তাহারই কি করতেন, অনুসরণ করতেন। আচ্ছা, আর যদি এই কাজটি ফরজ হতো তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে বাধ্য করতেন তার বক্তব্য মেনে নেওয়ার জন্য। উনি তো এই কথা বলেন না, বরং আপনি দেখেন মানে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন। ইমাম মুহাম্মদ ইবনে হাসান রাহিমাহুল্লাহ তাআলা তার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন। সুতরাং এটি ফরজ নয়। এই ফরজ যারা বলছেন তারা মূলত লোকদেরকে বিভ্রান্ত করছেন, ভুল বক্তব্য দিচ্ছেন। এর জন্য কোনো দলিল ইসলামের মধ্যে নেই। এটি প্রবৃত্তির দলিল হয়তো কেউ আবিষ্কার করতে পারেন, নিজের প্রবৃত্তির দলিল আবিষ্কার করতে পারেন মূলত। এবং এই মানে যদি আপনি বলেন যে ফরজ, তাহলে মানে কত সালে এটি ফরজ হয়েছে? কারণ ইমাম আহমদুল হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবার গিয়েছে 241 সনে, মানে কত সালে এটা ফরজ করলো, কে ফরজ করলো? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বক্তব্য সাব্যস্ত হয়েছে যে মানে আমরা যে বক্তব্য দিচ্ছি সেগুলো দিয়ে ফতোয়া দিতে হলে অবশ্যই তোমরা মানে আমরা কোত্থেকে এই বক্তব্যগুলো দিয়েছি সেগুলো তোমাদেরকে জেনে নিতে হবে, সেগুলো অনুযায়ী তোমরা মানে আমাদের বক্তব্য গ্রহণ করবে। সুতরাং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্য দেখেন, ইমামগণের বক্তব্য দেখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে বন্ধুগণ ফরজ বলছেন মূলত এটি হানাফি মাযহাবের মানে উসুল অনুযায়ী ফরজ বলার সামান্যতম কোনো সুযোগ নেই। কারণ হানাফি মাযহাবের ফরজ সাব্যস্ত হওয়ার জন্য হানাফি মাযহাবের মধ্যে শর্ত হচ্ছে দলিল কাতঈ, অকাট্য দলিল থাকতে হবে, অর্থাৎ কোরআনের মধ্যে সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে। কোরআনের মধ্যে কোথায় সুস্পষ্ট উল্লেখ আছে মাযহাব শব্দটাই কোরআনের মধ্যে নেই। পুরা কোরআন আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যান তাহলে দেখবেন যে মাযহাব শব্দটাই নেই। সুতরাং বোঝা গেল যে কোরআনের মধ্যে যদি সুস্পষ্ট মানে না উল্লেখ না থাকে ফিকহুল হানাফিতে সেটা ফরজ সাব্যস্ত হয় না। তাহলে মাযহাবের কি অবস্থা আমাদের মধ্যে, আমরা মাযহাব নিয়ে কি করব? কিন্তু এটি আলেমদের বক্তব্য, আমরা আলেমদের বক্তব্য, গবেষণা, আলেমদের গবেষণা, আলেমদের বক্তব্য, এটাকে আমরা সম্মান করব। এটা যদি আমরা কেউ অনুসরণ করি, অনুসরণ করতে পারি। আর কেউ যদি মনে করেন যে তিনি অনুসরণ করবেন না, তিনি আরও গবেষণা জানতে চান, তিনি তার জানার সুযোগ রয়েছে, তিনি জানার জন্য চেষ্টা করবেন। মানে এটি এখানে বাধ্যবাধকতা কিছুই নেই। ইমাম তো আমাদের তার মাযহাব মানতে বাধ্য করেননি, তিনি গবেষণা করে আমাদের জন্য ধর্মটাকে সহজ করেছেন এবং এই কথা বলে গেছেন যে সেই হাদিসের সাথে সাংঘর্ষিক হলে হাদিসটা আমাদের মাযহাব, হাদিসটা আমাদের মানতে হবে। ওনারা তো আমাদের পথ নির্দেশ দিয়ে গেছেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাং থেকে বলছি, আমার নাম সাইফুল। জি ভাইয়া বলুন। আমি অ্যাকচুয়ালি আপনার কবর জিয়ারতের সঠিক নিয়মটা জানতে চাচ্ছিলাম যে কবর জিয়ারত, কবর জিয়ারতের মানে আমি কিভাবে আমার বাবার কবর জিয়ারত করব? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার বাবার জন্য আমরা দোয়া করি। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের সমাজে কবর জিয়ারতের নানা রকম চিত্র লক্ষ্য করা যায়। জানতে চাচ্ছেন কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি হচ্ছে আপনি মানে কবরে যাবেন, গিয়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি সালাম শিক্ষা দিয়েছেন বা দোয়া শিক্ষা দিয়েছেন। প্রথমে এই দোয়া শুরু করবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা আরহামিল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাআখিরিন। তারপরে আপনি কবরস্থ যারা আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথাসম্ভব দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম আল্লাহুম্মা আকরিম নুজুলাহুম ওয়া ওয়াসি মুদখালাহুম। দীর্ঘ মানে আমি আর মানে যতটুকু আপনার পক্ষে সম্ভব হয়, যতটুকু আপনার জানা রয়েছে আপনি তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং দোয়া করে আপনি চলে আসবেন। এটি হচ্ছে কবর জিয়ারতের সহি তরিকা। কবর জিয়ারতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া, কুল হুয়াল্লাহ 3 বার পড়া,
মানে তাকে দরুদ শরীফ 11 বার পড়া অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করা ইত্যাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এই কাজগুলো মূলত সুন্নাহ পরিপন্থী বা বিদআতি তরিকা। কবর জিয়ারতের মধ্যে মানে সেখানে গিয়ে মানে আবল তাবল আবেগ আপ্লুত হয়ে বক্তব্য দেয়া এটি হারাম। ওয়ালা তাকুলু হুজরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে তোমরা আবুল তাবুল মানে এলোমেলো এবড়োথেবড়ো কথাবার্তা বলবে না কবর জিয়ারত করতে গিয়ে, এটি নিষিদ্ধ। মানে অনেককে দেখা যায় যে মানে আবেগতাড়িত হয়ে যান এবং এলোমেলো কবরে গিয়ে সরাসরি দোয়া করব। 2 নম্বর হচ্ছে কবর জিয়ারত করতে গিয়ে কবরস্থ ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া, এটি শিরক, নিষিদ্ধ বিষয়। আছি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনার মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএসসি ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনও আপনারা ভিজিট করতে পারেন, ঠিকানা www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম লা তাহজান, হতাশ হবেন না। মূল লেখক ডক্টর আয়েজ আল কারনি, প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি বাংলায় রূপান্তর করেছেন প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী শেখ ও ডক্টর খমা আব্দুর রাজ্জাক, সম্পাদনায় মুফতি মুস্তফা আল মাহমুদ। এই গ্রন্থটির মূল্য 550 টাকা। যারা গ্রন্থটি পেতে চান মোবাইলে যোগাযোগ করতে পারেন 01715819869। আবারও বলছি 01715819869। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের, খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়। একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন। যা অতীত হয় তার ফিরার নয়। মনে করুন আজই আপনার শেষ দিন। ঘরে আপনার জন্য যথেষ্ট, সকল প্রাপ্তি আল্লাহর কাছে। ঈমান বা বিশ্বাসী জীবন, অন্তরের প্রশান্তি আল্লাহর স্মরণে, হিংসুকি হিংসার অনলে জলে। একটু ভাবুন, তাকদীরে তুষ্ট থাকুন, মানুষের আচরণে মনক্ষুণ্ণ হবেন না। আপনি যা নিয়ে পেরেছেন তার মূল্য জানুন, পরোপকার করুন, মন্দ কোনো কথায় বিষণ্ণ হবেন না। হিংসা অনেক পুরনো রোগ, মুসিবতে ধৈর্য ধারণ করা সফলতার মাধ্যম। আরও চমৎকার সব বিষয় রয়েছে। লা তাহজান, হতাশ হবেন না এই গ্রন্থে। যদি সংক্ষেপে 2-1টি কথা বলতেন। এটি পরিচিত বই, লা তাহজান, হতাশ হবেন না। আসলে মানুষের মধ্যে হতাশা মানবিক দুর্বলতার কারণে আসতে পারে। সেক্ষেত্রে আল্লাহ তাআলার যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলোকে মূলত খুব সুন্দরভাবে কম্পাইলড করা হয়েছে। আমরা উপকৃত হওয়ার জন্য চেষ্টা করি। মানে আমাদের জীবনের মানে সংকটাপন্ন মুহূর্তে হয়তো দেখা যাবে যে এই ধরনের সুপারিশগুলো, পরামর্শগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, জীবনকে সহজ ও সুন্দর করি, সফল করি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই